তো হ্যালো বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি নিমকি। আমি নিমকি বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি ময়দার মধ্যে আমি দিয়েছি নুন, তারপরে দিয়েছি কিছুটা কালো জিরে দেওয়া হয়ে গেলে ভালোভাবে ওটাকে মেখে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। সাদা তেলটিকে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এরকম ডেলা করে দেখে নেবেন যাতে এরকম করে ভেঙে যায়। এটা হলেই বুঝবেন যে ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল দেওয়া হয়ে গেলে আমি এটিকে ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে নেব। এই ডোটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি এটিকে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে চাপা খুলে এটিকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি এটি ছোট ছোটোভাবে লেচি কেটে নেব। এবার লেচি কেটে নেওয়া হয়ে গেলে আমি এটিকে একটি পাত্রে রেখে গোল গোল করে নেব। হাতে করে যখন গোল করা হয়ে যাবে তখন আমি এটিকে বেলুন চাক্কির মধ্যে বেলে নেব। আমি সবার প্রথমে বেলুন চাক্কিতে কিছুটা দিয়ে দিয়েছি ময়দা দেওয়ার পর আমি এর মধ্যে সেই ছোটো লেচিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি ছোট ছোট লুচির মতন প্রথমে গোল করব, তারপরে এটিকে একদিকে মুড়ে আবার ত্রিভুজ আকারে মুড়ে নেব। এবার এই তিনটি কোণ মোড়া হয়ে গেলে আমি এটিকে আবার পাতলা করে বেলে নেব, মানে মিডিয়াম রাখতে হবে। এবারে আমি এগুলো সব বেলা হয়ে গেলে আমি একটি পাত্রে এটিকে তুলে নেব। আমি ঠিক একই প্রসেসিংয়ে সবগুলো করে নিচ্ছি। যখন আমার সবগুলো বানানো হয়ে যাবে তখন আমি কড়াইতে তেল গরম করতে দেব। কড়াইতে তেল গরম করতে দিয়ে যখন অনেকটা গরম হয়ে যাবে তখন আঁচটা কিন্তু মিডিয়ামে করে দিতে হবে। তারপরে একটা একটা করে নিমকি এর মধ্যে ছেড়ে দিতে হবে। এবার যখন নিমকিগুলি এই পিঠটা হালকা হালকা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে একবার। তারপরে আবার যখন এই পিঠটা লাল হয়ে যাবে তখন এই পিঠটাতে উল্টে যেতে হবে। এবার আমি এই একইভাবে 1 মিনিট 2 মিনিট করে রাখতে রাখতে উল্টে দিয়েছি। এবারে যখন দুদিকটাই ভালোভাবে লাল হয়ে যাবে তখন আমি এগুলিকে একটি পাত্রে তুলে নেব। তাহলেই আমাদের আজকে রেডি নিমকি। এই বৃষ্টির দিনেতে দুধ চায়ের সঙ্গে নিমকিটা খুব সুন্দর লাগবে। তো বাই, আমি আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা। আপনারা ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এটি কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন।